ধারণাগত ছিল, কিন্তু একদম অবজেক্টিভ ক্রাইটেরিয়া আমরা হিসাব করতে পারছিলাম না। এই উদ্দেশ্যে প্রথমে ইসলামিক ঘরানার ব্যাংকগুলোকে আমরা ফরেনসিক অডিট করাই। তারপর তাদের একটা ফলাফল আমরা পেয়েছি যে ওই ব্যাংকগুলোর কী অবস্থা, এবং সেই ব্যাংকগুলোর সে দুরবস্থা থেকে উত্তরণের ব্যাপারে ইতিমধ্যে একটা পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন মার্জারের একটা বিষয় প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। একইভাবে পরবর্তী ধাপেও আমাদের দৃষ্টিতে যে ব্যাংকগুলোর অবস্থা খারাপ, আমাদের দৃষ্টিটাও একেবারে সাবজেক্টিভ না, কারণ আমরা তো ক্যামেল সেটিং করে থাকি ব্যাংকগুলোকে। তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট অনবরত ওই ব্যাংকগুলোর কাছ থেকে তথ্যপত্র নেয়। অতএব সেগুলো অ্যানালাইসিস করেও যে ব্যাংকগুলোর অবস্থা আমাদের কাছে খারাপ মনে হয়েছে সেগুলোকে অ্যাকুয়ার করে দেখেছি আসলে অবস্থা এত খারাপ নাকি তার চেয়েও বেশি খারাপ। কারণ ব্যাংক যখন নিজেদেরকে মূল্যায়ন করে, স্বাভাবিকভাবে অনেক কিছু নিজের চোখে নিজের ভুল ধরা পড়ে না, অন্যের চোখে নিজেকে যাচাই করতে হয়। তো সেইভাবে আমরা পরবর্তী ধাপে 3-4টা ব্যাংকে অ্যাকুয়ার করছি। কারণ কোনো একটা ব্যাংক সম্পর্কে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে হলে তার অ্যাসেট কোয়ালিটির সর্বশেষ অবস্থা কী সেটা আসলে রিভিউ করাটা খুব জরুরি। সেই অ্যাসেটের কোয়ালিটি যদি খুবই দুরাবস্থায় থাকে তখনই কেবলমাত্র তার ব্যাপারে কোনো চরম সিদ্ধান্ত নেওয়া যায়। এইভাবে আরও 3টি প্রাইভেট ব্যাংকের অ্যাকুয়ার করা হচ্ছে। এগুলোর ব্যাপারে বৈদেশিক সাহায্য আছে এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানকে দ্বারাই এদের অ্যাসেট করে রিভিউ করা হবে। এর বাইরেও কিন্তু ব্যাংকগুলো নিজেরাও কিন্তু নিজেদেরকে মানে স্বাভাবিকভাবে যেভাবে তারা করে থাকেন তার আরও বেশি কনজারভেটিভ ওয়েতেও তারা নিজেদেরকে অডিট করিয়েছেন, তাদের কোয়ালিটি, তাদের অ্যাসেট কোয়ালিটি নিজেরাও যাচাই করেছেন। এখন একিউআর দ্বারা বাইরের প্রতিষ্ঠানের সাথে তারা ম্যাচ করে দেখা হবে, এবং এই অ্যাসেট কোয়ালিটির উপর নির্ভর করবে সেই ব্যাংকগুলোর ভবিষ্যৎ। স্যার এখানে আমার একটা সাবসিডি কোশ্চেন স্যার। না, আসলে মিডিয়ার মাধ্যমে সর্বসাধারণের জন্য বলতে চাচ্ছি যে মার্জার হবে কি হবে না, কোন ব্যাংক মার্জারের আওতায় আসবে, এই বিষয়টি নিয়ে গ্রাহকদের খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। বাংলাদেশ ব্যাংক যে সিদ্ধান্ত নিবে সেগুলো আমানতকারীদের স্বার্থকে সামনে রেখে নেবে, অতএব তাদের স্বার্থ ক্ষুণ্ণ হবে এরূপ কোনো সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংক নেবে না। আর একটি কথা আগেও বলা হয়েছে, মার্জার অর্থ ব্যাংকের বিলুপ্তি না, সেই ব্যাংকটি স্বতন্ত্র হিসাবে থাকবে না কিন্তু একীভূত অবস্থায় থাকবে। অতএব গ্রাহকদের যাদের আমানতকারী তাদের আমানতের নিয়ে কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। আর দীর্ঘসূত্রিতার কথা বলছি, এখানে যেহেতু এই অ্যাসেট কোয়ালিটির রিভিউর উপর সেই ব্যাংকের ভবিষ্যৎ নির্ভর করছে, অতএব এখানে খুব স্যাম্পলিং বেসিসে কাজ করা হচ্ছে না। বিশেষ করে বড় বড় যে গ্রাহকগুলো তাদেরকে খুব চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে। কোনো কোয়ান্টিটেটিভ জাজমেন্টও করা হচ্ছে, কোয়ালিটেটিভ জাজমেন্ট করা হচ্ছে। ভালো গ্রাহক কিন্তু তাকে আমরা কনজারভেটিভ অ্যাপ্রোচে ক্লাসিফাইড করে দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ দেখা যাচ্ছে মালিক পক্ষেও এই মুহূর্তে সিনে নেই, ফ্যাক্টরি বন্ধ, শ্রমিক অসন্তোষ, বেতন পায় না, কিন্তু ফ্যাক্টরি কিন্তু একসময় ভালো অবস্থায় ছিল, এগুলো ক্লাসিফাইড হওয়ার কথা ছিল না। এখন এটার ব্যাপারে কি সিদ্ধান্ত নেব? আমি কি ডাউটফুল হিসাবে ধরবো নাকি একবারে বিএল হিসেবে ধরবো? এখানে একটা কোয়ালিটিভ জাজমেন্টের ক্ষেত্রে খুব চুলচেরা বিশ্লেষণের ইস্যু আছে। এই কারণে একটু ধীরে চলনীতি হচ্ছে, কিন্তু কাজ কিন্তু হচ্ছে। ফলাফলটা পেতে দেরি হচ্ছে বা আপনাদের কাছে দৃশ্যমান সহজে হচ্ছে না, কিন্তু কাজ খুব ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। স্যার ওই যে আজকে একটা যতদূর জানা গিয়েছে যে ব্যাংক রেজলিউশন নিয়ে এবং বাংলাদেশ ব্যাংক অর্ডার যেটা 1970 যেটা অ্যামেন্ডমেন্টের প্রস্তাব করা হয়েছে, এই দুইটার ইস্যু নিয়ে মূলত আলোচনা হবে এই বোর্ড মিটিং। তো আপনার মতো আমার কাছেও স্বাভাবিকভাবে আমরা জানতে পেরেছি যে ব্যাংকগুলোকে মার্জারের আওতায় আনা হবে, হয়তোবা মার্জার প্রসেস চূড়ান্ত, মার্জার তো এই মুহূর্তে শুরু হলেও সেটা চূড়ান্তভাবে সম্পাদন হতে একটা দীর্ঘ সময় লাগবে। এই সময় পর্যন্ত সেই ব্যাংকগুলিতে টেম্পোরারিভাবে প্রশাসক নিয়োগ করা হতে পারে, এবং সেই প্রশাসক বাংলাদেশ ব্যাংক থেকেও হতে পারে বা অন্য কোনো ব্যাংকিং সেক্টর থেকেও হতে পারে যারা অভিজ্ঞ আছে। সেটা সেই সিদ্ধান্তটা এখনো চূড়ান্ত হয়নি, কারণ প্রতিটি ব্যাংকের বোর্ডই তো বাংলাদেশ ব্যাংক নতুন করে গড়ে দিয়েছে। আগের যে বোর্ড ছিল সেই বোর্ডগুলি তো আর এখন নেই। তবে এই
যখন অফিসিয়ালি বাংলাদেশ ব্যাংক ডিক্লেয়ার করবে যে এই কয়টি ব্যাংকে নিয়ে ব্যাংকে একীভূত করে আমরা এই নামে একটি নতুন ব্যাংকের যাত্রা শুরু করলাম, সেই সময় এসব সিদ্ধান্ত হবে যে আসলে প্রতিটা ব্যাংকেই তখন পূর্ণ আকারের কি বোর্ড থাকবে নাকি ক্ষুদ্র আকারের কিচেন ক্যাবিনেটের মতো ছোট বোর্ড থাকবে, এবং সেখানে কি বর্তমান বোর্ড থেকেই মেম্বার নিয়ে করা হবে নাকি একেবারে নতুন করে নেওয়া হবে, ওই সিদ্ধান্তটা তখন ঘোষণা করা হবে। স্যার নাম কি?